আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সূর্যমুখী ফুলের পিঠা। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মোর রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই মাংসের কিমাটা তৈরি করে নিচ্ছি। যেহেতু একটা ঝাল পিঠা, তার জন্য মাংসের কিমাটা আগে তৈরি করে নিচ্ছি। প্রথমেই এখানে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। তেল যখন হালকা গরম হয়ে আসবে, তারপর এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। 2 মিনিট ভেজে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে। পেঁয়াজের কালার যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন এখানে অ্যাড করে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আদা রসুন 2 মিনিট ভেজে নেবার পর এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। ভালো করে নেড়েচেড়ে আবারও রান্না করে নেব 5 মিনিট। আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে, তখন এখানে অ্যাড করে দিব মুরগির বুকের মাংসের কিমা। আমি এখানে কিমাটা একদম মিহি করে নিই, কিছুটা আস্ত আস্ত আছে, ঠিক এভাবে কিমাটা করে নিয়েছি। চাইলে আপনারা গরুর মাংস, খাসির মাংস দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। একটি মুরগির 2টি বুকের অংশ কিমা করে এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে আরও কমিয়ে বাড়িয়েও অ্যাড করে নিতে পারেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে আমি রান্না করে নেব 5 মিনিট। পাঁচ মিনিট রান্না করার পর এবার এখানে অ্যাড করে দিব গুঁড়া মশলা। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখানে অ্যাড করে দিব গরম মশলার গুঁড়া। গরম মশলা বলতে এলাচ, দারচিনি, লং, গোলমরিচ একসাথে তাওয়ার মধ্যে টেলে হালকা করে পাটায় পিষে নিয়েছি, সেই গুঁড়া মশলাটা আমি এখানে ব্যবহার করেছি। তারপর ভালো করে নেড়েচেড়ে মশলা আর মাংস আমি মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। বেশি হাইতে রেখে করলে দেখা যাবে যে মাংসটা পুড়ে যাচ্ছে আর মশলাটাও পুড়ে যাচ্ছে, এতে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে এসে অ্যাড করে দিব 3-4টি কাঁচামরিচ কুচি। তারপর এখানে অ্যাড করে দিব 1/3 কাপ পানি। এই পানিটার সাথে রান্না হবে মাংসটা, আর মাংসটা খুব সুন্দরভাবে কুক হবে। পানিটা অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা একদম শুকিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত। দেখুন মশলা মাংস কিন্তু একদম মাখো মাখো অবস্থাতে চলে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে লাল লাল করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপর চুলা থেকে নামিয়ে রুম টেম্পারে আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। এরই ফাঁকে আমি পিঠার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি পাতিলে আধা কেজি পানি আমি দিয়েছি। তারপর এখানে স্বাদ মতো লবণটা অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত না পানিটা বলক আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে 1 কাপ চালের গুঁড়া পানির মধ্যে অ্যাড করে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে 5 মিনিট ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম থাকবে। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচ বন্ধ রেখে চুলার ওপরে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। কিন্তু ডোটা একদম পারফেক্টলি সেট হয়ে যাবে। তারপর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। রুম টেম্পারে আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর হাতে ভালো করে ডোটা মথে নিতে হবে। দেখুন মাশাআল্লাহ ডোটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আটার রুটির ডো যত ভালো সেদ্ধ হবে
ততই কিন্তু রুটিগুলো খুব ভালো হবে বা পিঠাগুলো খুব ভালো হবে। তারপর ভালো করে আমি মথে নিচ্ছি। এই কাজটা একটু সময় ধরে করতে হবে, একদম ঠান্ডা করে কিন্তু করা যাবে না। হালকা কুসুম গরম অবস্থাতেই ভালো করে ডোটা মথে নিতে হবে। আমি ভালো করে মথে নিয়েছি। তারপর লম্বা করে একটা রোল তৈরি করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি মোটা মোটা করে ডোটা কেটে নিচ্ছি। আমরা যেভাবে চালের রুটি তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে, তবে এই রুটিটা পরিমাণে একটু মোটা হয়। এবার ডোটার উপরে কিছুটা চালের গুঁড়ি ছড়িয়ে দিয়ে একটি রুটি তৈরি করে নেব। আমরা নর্মালি কিন্তু সবাই রুটি তৈরি করতে পারি, ঠিক সেভাবেই তৈরি করে নেব রুটিটা নর্মাল রুটি থেকে একটু মোটা হবে। এবার আমি রুটিটা ঢাকনার মুখ দিয়ে গোল গোল করে কেটে নেব। আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন। এভাবে সুন্দর করে কেটে নেওয়ার পর এক্সট্রা যে রুটিটা থাকবে সেটা আমি তুলে নেব। এবার এই রুটিগুলোর মাঝখানে আমি মাংসের পুরটা দিয়ে দিব। তারপর উপরের অংশে ওই রুটিটা দিয়ে দিব। তারপর আঙ্গুল দিয়ে চেপে চেপে দুই সাইড দিয়ে বন্ধ করে দিব। প্লিজ দেখে বুঝে নেবেন আমি ঠিক কিভাবে পিঠার ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। খুব সহজ, খুবই সিম্পল, একটু খেয়াল করলেই কিন্তু পারা যাবে। তারপর একটি ছুরি দিয়ে লম্বালম্বি করে কেটে নিব 4টা দাগ। তারপর হাতের সাহায্যে একটি সূর্যমুখী ফুলের আকার দিয়ে দিব। প্লিজ আপনারা দেখে বুঝে নেবেন, খুবই সহজ কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর। আসছে কুরবানির সময় কিন্তু আমরা জাল পুলি পিঠা খেয়ে থাকি, কিছুটা এরকমই কিন্তু ডিজাইনটা একটু ভিন্ন। গরুর মাংসের ঝোড়া দিয়ে যদি এভাবে পিঠাটা তৈরি করা যেতে পারে খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। এই পিঠাটা যদি নাস্তার টেবিলে সার্ভ করা হয় এতে কিন্তু টেবিলের সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে আমি পিঠার চারপাশের ডিজাইনটা করে নিব। প্লিজ আপনারা দেখেই বুঝে নেবেন আমি ঠিক কিভাবে করে নিচ্ছি। ছুরিটা কাটার সময় যদি কিছুটা ডো ছুরিটার মধ্যে লেগে যায়, চাইলে আপনারা এই ছুরির মধ্যে কিছুটা চালের গুঁড়া লাগিয়ে তারপর কেটে নিতে পারেন বা তেলও লাগিয়ে নিতে পারেন। আমি ঠিক এভাবেই করে নিচ্ছি। আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন রেসিপি আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এভাবে আমি একটি পিঠা তৈরি করে নিয়েছি। আমি আরেকটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনাদের দেখার সুবিধার জন্য। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখুন মাশাআল্লাহ একদম সূর্যমুখী পিঠার মতো হয়েছে। এবার ভেজে নেবার পালা। ভাজার জন্য একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি 1 কাপ। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি একটি পিঠা দিয়ে দিব। পিঠার চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। একদম সূর্যমুখী ফুলের মতোই সূর্যমুখী পিঠা, খেতে খুবই দুর্দান্ত হয়, বাচ্চাদের তো খুবই পছন্দ। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে।
যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। এভাবে লাল লাল করে উল্টিয়ে পাল্টিয়ে আমি পিঠাগুলো ভেজে নেব। দেখুন সূর্যের আলোর সাথে যেন দোল খাচ্ছে সূর্যমুখী পিঠা। আজকে এ পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।